বন্ধুরা, আজ 10ই জুলাই বুধবার চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে রোদ এবং মেঘের একটা খেলা চলছে এবং উত্তরবঙ্গের একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে। তার সাথে কিন্তু উত্তর বাংলাদেশেও অর্থাৎ রংপুরেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। তো আজকে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকদিনে বৃষ্টির কি আপডেট রয়েছে। তো আমরা এই মুহূর্তে যেটা লক্ষ্য করছি যে দুপুর আজকে 3টে নাগাদ যদি আমরা লক্ষ্য করি, তো দুপুর 3টে নাগাদ কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, কলকাতা লাগোয়া বেশ কিছু এলাকা আকাশ মেঘলা থাকবে এবং মাঝে মধ্যে কিন্তু হালকা পাতলা একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং আপনারা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে। গ্যাংটক, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গের উপরের 5 জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া পশ্চিমের জেলাগুলোতে কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার থাকলেও রোদ এবং মেঘের একটা খেলা চলবে। যদি আমি একদম বিকেল 5টা নাগাদ লক্ষ্য করি, তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র কলকাতাতেই আংশিক মেঘলা আকাশ থাকছে। তাছাড়া এদিকে থাকছে বাঁকুড়া, পুরুলিয়াতে আংশিক মেঘলা আকাশ থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি সমস্ত জেলার আকাশ মূলত পরিষ্কারই থাকবে, তবে মাঝে মধ্যে কিন্তু মেঘ দেখা যেতে পারে, তবে বৃষ্টিপাতের তেমন কোনো আশা নেই। এরপর যদি আমি সন্ধ্যে 7টার দিকে লক্ষ্য করি, তো সন্ধ্যে 7টার দিকে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কারই থাকছে। শুধুমাত্র বাংলাদেশের রাজশাহীর কাছে বৃষ্টি থাকছে একটু, আর মালদহের আকাশ কিন্তু একটু মেঘলা থাকবে, আর উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত চলবে। এবার দেখে নেব রাত্রি 9টার দিকে। তো রাত্রি 9টার দিকেও কিন্তু আমরা দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কারই পাচ্ছি এবং রাত্রি 11টার দিকেও কিন্তু দক্ষিণবঙ্গ আমরা পরিষ্কারই পাচ্ছি। এবার যদি আমরা রাত্রি 1টার দিকে লক্ষ্য করি, তো রাত্রি 1টার দিকে শুধুমাত্র সুন্দরবন, হলদিবাড়ির দিকে একটু আমরা আকাশ মেঘলা পাচ্ছি, তবে দক্ষিণবঙ্গ পুরো কিন্তু পরিষ্কার থাকছে। তবে উত্তরবঙ্গে কিন্তু আরও মধ্যরাত্রে বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি, সেই সাথে কিন্তু বাংলাদেশের রংপুরেও বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। আর এদিকে আসাম, শিলচর, গুয়াহাটিতেও কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি আজকে মধ্যরাত্রি নাগাদ। চলে আসি কাল বৃহস্পতিবার। যদি আমি একদম সকাল 7টার দিকে লক্ষ্য করি, তো বৃহস্পতিবার সকাল 7টার দিকে কিন্তু আমরা বরিশাল, বাংলাদেশ, কুমিল্লা, চিটাগংয়ের দিকে কিন্তু আমরা একটু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু আমরা কলকাতা আংশিক আকাশ মেঘলা দেখতে পাচ্ছি। তাছাড়া দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কারই থাকছে সকালবেলার দিকে। বেলা 10টার দিকে যদি আমরা লক্ষ্য করি, তো বেলা 10টার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে, 2-1 পশলা বৃষ্টি থাকছে। আমরা পশ্চিমের জেলাগুলোতে কিন্তু আকাশ একটু মেঘলা ভাব পাচ্ছি, তবে 2-1 পশলা বৃষ্টিও পাচ্ছি। তবে তাছাড়া কিন্তু বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত মেঘলাই থাকবে, বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে আশা করা যাচ্ছে না। শুধুমাত্র আমরা বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের সাইডে এবং বাংলাদেশের রংপুরে। চলে আসি দুপুর 12টা। দুপুর 12টা নাগাদ কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়ার আকাশ কিন্তু মূলত মেঘলাই থাকছে। উত্তর দিকে যদি চলে আসি, তো দুপুর 2টার দিকে কিন্তু বাংলাদেশের রাজশাহী, মালদহে ভারী বৃষ্টিপাত আমরা একটু দেখতে পাচ্ছি, আর আমরা একটু মুর্শিদাবাদে খানিক বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি দুপুর 2টো নাগাদ। তবে তার মধ্যে কিন্তু বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, কলকাতার আকাশ কিন্তু মেঘলা থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না। শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা একটু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর আকাশ কিন্তু মেঘলা থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো আশা আমরা পাচ্ছি না। চলে আসি বিকেল 5টা নাগাদ। তো বিকেল 5টা নাগাদেও কিন্তু এরকম অস্থায়ীভাবে বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে। তার মধ্যে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একটু বেলা যাওয়ার পর থেকে। সন্ধ্যে 7টা নাগাদ যদি লক্ষ্য করি, তো সন্ধ্যে 7টা নাগাদ কিন্তু আমরা বরিশালে একটু ভারী বৃষ্টি পাচ্ছি। তবে দক্ষিণবঙ্গের যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত হচ্ছিল, সেই সমস্ত জায়গাগুলো বৃষ্টিপাত কিন্তু একটু কমে যাচ্ছে। কমে গেলেও কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মূলত মোটামুটি মেঘলা থাকবে, তবে মধ্যরাত্রির পর থেকে আকাশ একটু পরিষ্কার হতে শুরু করবে। তো এইবার আমরা দেখে নেব আর্দ্রতাজনিত অস্বস্তি কেমন থাকতে পারে। তো আজকে দুপুর 1টা নাগাদ যদি আমরা লক্ষ্য করি, তো আজকে দুপুর 1টা নাগাদ যেটা আমরা আর্দ্রতা দেখতে পাচ্ছি 58%, 60%, 62%। তো মোটামুটি আর্দ্রতাজনিত অস্বস্তি আজকে একটু কম থাকবে। প্রত্যেক দিনকার তুলনায় গরমের ভাবটা কিন্তু আজকে একটু কম থাকবে। এবং আগামীকালকে যদি আমরা দুপুর 2টোর দিকে লক্ষ্য করি, তো আগামীকালকে দুপুর 2টোর দিকে 70, 74, 75 এরকম আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছে। তো মোটামুটি কিন্তু আগামী যে গত কয়েকদিন আমরা যেভাবে গরম পেয়েছি, তার থেকে কিন্তু গরমের ভাব একটু আমরা
কম পাবো। তো বৃষ্টির পরিমাণটা এক ঝলক আপনাদেরকে জানিয়ে দিই, যেটা প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে জানাই। তো আগামী 5 দিনে কিন্তু দক্ষিণবঙ্গে আমরা তেমনভাবে বৃষ্টি পাচ্ছি না, এবং পরের 10 দিনেও কিন্তু আমরা তেমনভাবে বৃষ্টি পাচ্ছি না। শুধুমাত্র উত্তরবঙ্গেই থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করছে না, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই এই পেজটিকে ফলো করে নেবেন।